শ্রীমদ্ ভাগবত গীতা অনুবাদ স্বামী রাম সুখদাস ষষ্ঠ অধ্যায়ের 47তম শ্লোক তথা ষষ্ঠ অধ্যায়ের অন্তিম শ্লোক। যোগিনামপি সর্বেষাং মদ্গতেন অন্তরাত্মনা শ্রদ্ধাবান ভজতে यो মাং স মে যুক্ততমো মতঃ। সকল যোগীর মধ্যে যে শ্রদ্ধাবান ভক্ত আমাকে তৎচিত্তে ভজন করেন, আমার মতে তিনি সর্বশ্রেষ্ঠ যোগী। যোগী নামপি সর্বেষাং, যার মধ্যে জড়ত্ব থেকে সম্পর্ক বিচ্ছেদ করার প্রার্থনা থাকে, যিনি কর্মযোগ, সাংখ্যযোগ, হঠযোগ, মন্ত্রযোগ, লয়যোগ ইত্যাদি সাধনগুলির দ্বারা নিজ স্বরূপ প্রাপ্তিতে ব্যাপৃত, সেই যোগী সকাম তপস্বী, জ্ঞানী এবং কর্মীদের থেকেও শ্রেষ্ঠ। কিন্তু ওই সকল যোগীদের মধ্যেও যারা শুধুমাত্র আমার সঙ্গে সম্পর্ক স্থাপন করতে চান, সেই ভক্তিযোগী সর্বশ্রেষ্ঠ। শ্রদ্ধাবান, যে ব্যক্তি আমাকে শ্রদ্ধা ও বিশ্বাস করে, অর্থাৎ যে আমার অস্তিত্বকে গুরুত্ব দেয়, সেই শ্রদ্ধাবান ভক্ত তদগত চিত্তে আমারই ভজনা করে। আমি ভগবানের এবং ভগবান আমার। যোগী যখন এইভাবে ভগবানকে আপন করে নেয়, তখন মন স্বাভাবিকভাবে ভগবানে একাত্ম হয়, তল্লীন হয়। বিবাহের পর কন্যার মন যেমন স্বাভাবিকভাবে শ্বশুরবাড়িতে বসে যায়, তেমনি ভগবানে আপন ভাব জন্মালে ভক্তের মন স্বাভাবিকভাবে ভগবানের সঙ্গে একাত্ম হয়, মনকে আর বসাতে হয় না। তখন খাওয়া দাওয়া, উঠা বসা, চলা ফেরা, শোয়া জাগা সমস্ত কাজেই মন ভগবত চিন্তায় ব্যাপৃত থাকে, ভগবানেই মগ্ন থাকে। যে ব্যক্তি ভগবানেরই হয়ে যান, যার ব্যক্তিগত বলে আর কিছু থাকে না, তার সাধন ভজন, জপ কীর্তন, শ্রবণ মনন ইত্যাদি পারমার্থিক ক্রিয়া, খাওয়া দাওয়া, চলাফেরা, শোয়া জাগা ইত্যাদি সকল শারীরিক ক্রিয়া এবং চাষবাস, ব্যবসা বাণিজ্য এবং চাকুরি ইত্যাদি জীবিকা সম্পর্কীয় সমস্ত ক্রিয়াতেই ভগবানের ভজনা হয়ে থাকে। অনন্য ভক্তের ভজনের স্বরূপ ভগবান একাদশ অধ্যায়ের 55তম শ্লোকে জানিয়েছেন যে, সেই ভক্ত আমার প্রসন্নতার জন্য সমস্ত কর্ম করেন, সর্বদা মতপরায়ণ হয়ে থাকেন। তিনি শুধুমাত্র আমারই ভক্ত, সংসারের নয়। সংসারের সমস্ত আসক্তি পরিত্যাগ করেন এবং সমস্ত প্রাণীতে বৈরীভাব বর্জিত হন। স মে যুক্ততম মতঃ, সংসারে অনাসক্ত হয়ে নিজের উদ্ধারে ব্যাপৃত যত যোগী বা সাধক আছেন, তারা সকলেই যুক্ত। যিনি সগুণ নিরাকার অর্থাৎ ব্যাপকভাবে সর্বত্র পরিপূর্ণ পরমাত্মা শরণাগত হন, তাকে বলা হয় যুক্ততর। কিন্তু যে ব্যক্তি কেবল আমার সগুণ রূপে শরণাগত হন, আমার মতে তিনি যুক্ততম। সেই ভক্ত তখনই যুক্ততম বলে বিবেচিত হন, যখন কর্মযোগ, জ্ঞানযোগ, ভক্তিযোগ ইত্যাদি সমস্ত যোগই তার মধ্যে প্রকটিত হয়। শ্রদ্ধা ও বিশ্বাস পূর্বক ভগবানে একাত্ম হয়ে এক চিত্তে তার ভজনা করলে সব যোগী সাধকের মধ্যে সতই এসে যায়। কারণ ভগবান হলেন মহাযোগেশ্বর, সম্পূর্ণ যোগের মহৎ ঈশ্বর। অতএব মহাযোগেশ্বর শরণাগত হলে তার আর কোনো যোগ বাকি থাকে? তিনি সকল যোগেই যুক্ত হয়ে যান, তাই ভগবান তাকে যুক্ততম বলেছেন। যুক্ততম ভক্ত কখনো যোগভ্রষ্ট হতে পারেন না, কারণ তার মন কখনো ভগবানকে পরিত্যাগ করে না, তাই ভগবানও তাকে ত্যাগ করতে পারেন না। যদি অন্তিমকালে তিনি অসুখ বা জ্ঞানের অবস্থার জন্য ভগবানকে স্মরণ করতে সক্ষম না হন, তবে ভগবান নিজেই তাকে স্মরণ করেন। সুতরাং সে যোগভ্রষ্ট হবে কি করে? তাৎপর্য হলো এই যে, যে ব্যক্তি সংসার হতে সম্পূর্ণ বিমুখ হয়েছে এবং ভগবত পরায়ণ হয়েছে, যার নিজের বল, উদ্যোগ, সাধনার নির্ভরতা, বিশ্বাস এবং অভিমান নেই, এইরূপ ভক্তকে ভগবান যোগভ্রষ্ট করেন না, কারণ তিনি ভগবত নির্ভর হয়ে থাকেন। যার অন্তঃকরণে সাংসারিক মহত্ব তথা নিজ পুরুষার্থের ক্ষমতা, বিশ্বাস ও অভিমান থাকে, তারই যোগ্যভ্রষ্ট হওয়ার সম্ভাবনা থাকে, কারণ তার অন্তঃকরণে ভোগের মহত্ব থাকায় পরমাত্মার ধ্যান করার সময়ও মন সংসারে থেকে যায়, তবে তিনি যোগভ্রষ্ট হয়ে যান। যদি নিজ বলের আস্থা, বিশ্বাস এবং অভিমান না থাকে, তবে মন সংসারে গেলেও তিনি যোগভ্রষ্ট হন না, কারণ ওইরূপ অবস্থায় মন সংসারে গেলে তিনি ভগবানকে ডাকেন। সুতরাং ভগবানের উপর এইরূপ নির্ভরশীল ভক্তের চিন্তা স্বয়ং ভগবান করেন, যাতে সেই ভক্ত যোগভ্রষ্ট না হয়ে ভগবানকেই প্রাপ্ত হন। এখানে ভক্তিযোগীকে সর্বশ্রেষ্ঠ বলে মনে হতে পারে যে অন্য যত যোগী আছেন তাদের পূর্ণতায় কিছু না কিছু ঘাটতি আছে। সংসারের বন্ধন ছিন্ন হলে সমস্ত যোগী সম্পূর্ণভাবে মুক্ত হয়ে যান, নির্বিকার হয়ে যান এবং পরম সুখ, পরম শান্তি, পরম আনন্দ অনুভব করেন। এই দৃষ্টিতে দেখলে কারোরই পূর্ণতায় কোনো ঘাটতি থাকে না। কিন্তু যিনি অন্তর থেকে ভগবানে লেগে থাকেন, ভগবানের
ভগবানের সঙ্গে একাত্ম হয়ে যান, তার মধ্যে ভগবৎ প্রেম প্রস্ফুটিত হয়। সেই প্রেম প্রতি মুহূর্তে বিকশিত হয় তথা ঘাটতি বা ক্ষতি পূর্তি রহিত হয়। এইরূপ প্রেমের জন্যই ভগবান তাকে সর্বশ্রেষ্ঠ বলে মনে নেন। পঞ্চম অধ্যায়ের প্রারম্ভে অর্জুন জিজ্ঞাসা করেছিলেন সাংখ্যযোগ এবং কর্মযোগ এই দুইয়ের মধ্যে কোনটি শ্রেষ্ঠ। ভগবান অর্জুনের প্রশ্ন অনুযায়ী সেখানে কর্মযোগই শ্রেষ্ঠ বলে জানিয়েছেন, কিন্তু অর্জুনের পক্ষে কোন যোগটি শ্রেষ্ঠ তা জানাননি। তারপরে সাংখ্যযোগে ও কর্মযোগের সাধনা কিভাবে চলে তার আলোচনা করে ষষ্ঠ অধ্যায়ের প্রারম্ভে কর্মযোগের বিশেষ মাহাত্ম্য জানিয়েছেন। যে তত্ত্ব সমত্ব বা যোগ কর্মযোগ দ্বারা প্রাপ্ত হওয়া যায় তা ধ্যান যোগ দ্বারা লাভ করা যায়, এই বলে তিনি ধ্যান যোগের বর্ণনা করেছেন। ধ্যান যোগে মানসিক চঞ্চলতাই হলো বাধাস্বরূপ। এই সম্বন্ধে অর্জুন মনের বিষয়ে প্রশ্ন করেছেন। ভগবান সংক্ষেপে তার উত্তর দিয়েছেন। অর্জুন আবার প্রশ্ন করছেন যে যোগ সাধনকারী ব্যক্তি যদি অন্তিমকালে যোগ থেকে বিচ্যুত হয়ে যায় তবে তার কী দশা হবে। তার উত্তরে ভগবান যোগ ও ভ্রষ্ট ব্যক্তির গতির বর্ণনা করেছেন এবং 46তম শ্লোকে যোগীর বিশেষ মাহাত্ম্য বলে অর্জুনকে যোগী হওয়ার জন্য স্পষ্ট ভাষায় নির্দেশ দিয়েছেন। কিন্তু তার নিজের কোন যোগ শ্রেষ্ঠ বলে মনে হয় তা স্পষ্টভাবে এখনও পর্যন্ত জানাননি। এখন এই শেষ শ্লোকটিতে ভগবান নিজের থেকেই অর্জুন জিজ্ঞাসা না করলেও তার মত জানিয়েছেন যে আমি ভক্তিযোগীদেরই শ্রেষ্ঠ বলে মনে করি। মে যুক্ত মত। কিন্তু এটি স্পষ্ট ভাষায় জানালেও অর্জুন ভগবানের কথা ঠিকমতো অনুধাবন করতে পারেননি। তাই অর্জুন পরবর্তী দ্বাদশ অধ্যায়ের প্রারম্ভে পুনরায় প্রশ্ন করেন যে আপনার ভক্ত এবং অবিনাশী নিরাকার উপাসক এই দুই প্রকার ভক্তের মধ্যে শ্রেষ্ঠ কে। তার উত্তরে ভগবান তার ভক্তকে শ্রেষ্ঠ বলে জানিয়েছেন, যা এখানেও বলছেন। বিশেষ কথা, কর্মযোগী জ্ঞানযোগী ইত্যাদি সকল যোগী যুক্ত, অর্থাৎ সকলেই সংসার বিমুখ এবং সমত্বের বা চেতন তত্ত্বের আশ্রিত। এদের মধ্যে ভক্তিযোগীকে বা ভক্তকে সর্বশ্রেষ্ঠ বলার অর্থ হলো এই যে জীব পরমাত্মার অংশ, কিন্তু সংসারের সঙ্গে নিজ সম্বন্ধ স্থাপন করে সে আবদ্ধ হয়ে আছে। যখন সে শরীর এবং সংসার সঙ্গে মেনে নেওয়া সম্পর্ক পরিত্যাগ করে তখন সে স্বাধীন ও সুখী হয়। এই স্বাধীনতাও এক প্রকার ভোগ, যদিও তাতে পদার্থ ব্যক্তি ক্রিয়া পরিস্থিতি ইত্যাদি কোনরূপ পরাধীন হয়ে থাকে না। তবুও এই স্বাধীনতায় যে সুখ প্রাপ্ত হওয়া যায়, অর্থাৎ আমার দুঃখ নেই, শোক নেই, ইচ্ছার লেশ মাত্র নেই, এই বোধে যে সুখ বোধ হয় সেই স্বাধীনতাও এক প্রকার পরিচ্ছন্নতা বা পরাধীনতা। এতেও জগতের সঙ্গে সম্পর্ক বজায় থাকে, সেই জন্য একে ব্রহ্মভূত অবস্থা বলা হয়। সুখানুভূতিতে যতক্ষণ স্বাধীনতার স্পর্শ থাকে ততক্ষণ সেটিতে সূক্ষ্ম অহংকার থাকে, কিন্তু এই স্থিতিতে ব্রহ্মভূত অবস্থায় বিরাজ করলেও সেই অহংকার নাশ হয়। কারণ প্রকৃতি এবং তার কার্যাদি সঙ্গে সম্পর্ক না রাখলে প্রকৃতির অংশ অহং স্বতই শান্ত হয়ে যায়। তাৎপর্য হল যে কর্মযোগী জ্ঞানযোগী এবং শেষকালে অহং বর্জিত হয়ে থাকেন, কিন্তু ভক্তিযোগী প্রথম থেকেই ভগবানের হয়ে যান, তাই তার অহংকার শুরুতেই বিনষ্ট হয়ে যায়। গীতাতেও এইরূপ কথা দেখা যায় যে যেখানে সিদ্ধ কর্মযোগী জ্ঞানযোগী এবং ভক্তিযোগীর লক্ষণ বর্ণনা করা হয়েছে সেখানে কর্মযোগী এবং জ্ঞানযোগীর লক্ষণগুলির মধ্যে করুণা এবং কোমলতা দেখা যায় না, কিন্তু ভক্তদের লক্ষণে দেখা যায়। সেই জন্য সিদ্ধ ভক্তদের লক্ষণের উল্লেখে অদ্দেষ্টা সর্বভূতানাং মৈত্রঃ করুণ এব চ এইরূপ পদ উদ্ধৃত হয়েছে, কিন্তু সিদ্ধ কর্মযোগী বা জ্ঞানযোগীর লক্ষণে এইরূপ পদ ব্যবহৃত হয়নি। অর্থ হল এই যে ভক্ত প্রথম থেকেই বিনত হয়ে থাকে, সুতরাং তার মধ্যে নম্রতা, কোমলতা, ভগবানের বিধানে প্রসন্ন ইত্যাদি বিশেষ ব্যাপার সাধনাবস্থার এসে যায় এবং সিদ্ধাবস্থায় তো এইগুলি বিশেষভাবে পরিস্ফুট হয়। তাই ভক্তের সঙ্গে সূক্ষ্ম অহংকারও থাকে না, সেই জন্য ভগবান ভক্তকে সর্বশ্রেষ্ঠ বলে জানিয়েছেন। শান্তি ও স্বাধীনতা ইত্যাদির রস চিন্ময় হলেও অখণ্ড, কিন্তু ভক্তিরস চিন্ময় হলেও প্রতি মুহূর্তে বৃদ্ধিশীল, অর্থাৎ এটি নিত্য নতুনভাবে বৃদ্ধিপ্রাপ্ত হয়, কখনো কমে যায়, নাশ হয় না, আবার পূর্ণও হয় না। এই রসের প্রেমানন্দের আকাঙ্ক্ষা ভগবানেরও থাকে। এই প্রেমের আকাঙ্ক্ষা একমাত্র ভক্তই পূরণ করতে পারে, তাই ভগবান ভক্তকে শ্রেষ্ঠ বলে মনে করেন। আরও একটি ব্যাপার বোঝার আছে, তা হলো কর্মযোগ এবং জ্ঞানযোগ এই দুয়েতে সাধকের নিজস্ব নিষ্ঠা বা স্থিতি থাকে, কিন্তু ভক্তের নিজের কোনো পৃথক সত্তাই থাকে না। ভক্ত সর্বদা ভগবানেরই আশ্রিত হয়ে থাকেন, ভগবানের উপরে নির্ভর করে ভগবানের প্রসন্নতাতেই প্রসন্ন হন। তত্ত্ব সুখে সুখিত্তম, তার নিজের উদ্ধারেরও চিন্তা থাকে না, আমার কি হবে তা নিয়ে তার কোনো ভাবনা থাকে না। এইরূপ ভগবদ্নিষ্ঠ ভক্তের সম্পূর্ণ ভার সমস্ত দেখাশোনা ভগবানের উপর বর্তায়। যোগক্ষেমং বহাম্যহম। ওং তৎসিদি শ্রীমদ্ভাগবদ্গীতাসুপনিষদসু ব্রহ্মবিদ্যায়াং যোগশাস্ত্রে শ্রীকৃষ্ণার্জুন সংবাদে
আত্মসংযমনসংযোগ নাম ষষ্ঠ অধ্যায়। এই প্রকার ওং তৎসৎ এই ভগবত নাম উচ্চারণপূর্বক ব্রহ্মবিদ্যা এবং যোগ ও শাস্ত্রময় শ্রীমদ্ ভাগবত গীতা উপনিষদরূপ শ্রীকৃষ্ণার্জুন সংবাদে আত্মসংযম যোগ নামক ষষ্ঠ অধ্যায় সম্পূর্ণ হলো। এ হলো শ্লোক নাম্বার 47, ষষ্ঠ অধ্যায়ের অন্তিম শ্লোক। দয়া করে সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। আর পেছনের ভিডিও দেখতে হলে কাকন বাক্সতে ক্লিক করে ভিডিও দেখুন। আগের ভিডিও দেখতে হলে অপেক্ষা করুন আর কমেন্ট করুন।